আপনি কি আপনার জীবনের সমস্যার দ্রুত সমাধান খুঁজছেন? পথ হারিয়ে ফেলেছেন এবং দরকার একজন বিশ্বাসযোগ্য গাইড? তাহলে আজ থেকেই আপনার পাশে থাকছেন আচার্য মুকেশ। বাবা ভূতনাথ ও মা তারার আশীর্বাদে শুরু করলেন তার নতুন চেম্বার ডিমতলা আনন্দময় মন্দিরের সন্নিকটে। আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতবর্ষ তথা বিশ্ববিখ্যাত মহারাজ শ্রী গুরু বিনয় মহারাজ। সাথে ছিলেন জ্যোতিষ জগতের খ্যাতনামা মা সোনাই শাস্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা টলিউড ইন্ডাস্ট্রির খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব শ্রী অভিজিৎ গুপ্ত মহাশয়। আর এই শুভক্ষণে সাক্ষী ছিলেন মা তারা ও বাবা ভূতনাথের অসংখ্য দর্শনার্থীরা। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান পেতে আজই চলে আসুন আচার্য মুকেশের চেম্বারে। বিশ্বাস, আশা ও সঠিক পথের দিশা এবার আপনার হাতের নাগালেই। আপনি কি আপনার জীবনের সমস্যার দ্রুত সমাধান খুঁজছেন? পথ হারিয়ে ফেলেছেন এবং দরকার একজন বিশ্বাসযোগ্য গাইড? তাহলে আজ থেকেই আপনার পাশে থাকছেন আচার্য মুকেশ। বাবা ভূতনাথ ও মা তারার আশীর্বাদে শুরু করলেন তার নতুন চেম্বার ডিমতলা আনন্দময় মন্দিরের সন্নিকটে। এটা মূলত অসম্ভব কি ফেভারিট কে আমার জন্য দুজনেই ফেভারিট। এটা আমার লাইফের ফেভারিট না, মানে একটা এমন একটা জায়গায় রাখছেন যেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, কেন ওনাদের দুজনের জন্যই আমি আজকে এই জায়গা। আর মানে খুব ভালোবাসেন, আর আমি চাই কি ওনার আশীর্বাদ সবসময় আমার উপরে থাকে। আর ওনাদের আশীর্বাদে কিন্তু এগিয়েছি আর এগাবো। আর আমি চাই এমন কিছু করি যাতে ওনাদের ভালো লাগুক, ওনাদের নাম। আমি এটাই শপথ করে আমি এই লাইনে এসেছি আর এই চেম্বারটা খুলেছি। আর আশা করি উনি যেরকম আজকে আমাকে সাহায্য করছেন সেভাবেই আমাকে পুরো লাইফ যতদিন থাকি উনি আমার মাথায় হাত রাখবেন। আপনি যখন আপনার এই ক্যারিয়ারটা একদম গ্রাউন্ড থেকে শুরু করে, মানে পুরো স্ট্রাগলটা আমি জানতে চাইছি, গ্রাউন্ড থেকে শুরু করে চেম্বার হওয়া অবধি যে আপনার ওভারঅল জার্নিটা, সেটার ব্যাপারে একটু কিছু বলুন। আমার বাবা 2006 সালে 17 জুনে 2006 সালে নিমতলা মহাশ্মশান ঘাটে মুকলো বাবা করে নাম ছিল, উনি মারা গেছেন উনি আমার বাবা। তারপরে আমি তখন থেকে ইনি আমার বাবার বন্ধু, ইনি গুরুজি। এনার নিয়ে আমি সেই লাইনটা 2006 সালে অক্টোবর মাস থেকে চালু করি তন্ত্র। তারপরে থেকে এতদিন আমি সেই তন্ত্র অ্যাস্ট্রোলজির মধ্যে সব বুঝে করলাম। তারপরে অনেকদিন পরে গুরুজির সঙ্গে আমার সম্পর্ক জানা হলো, তারপরে গুরু মাঝের সঙ্গে, তারপরে আর আমার বেশটা আর খুব ভালো হয়ে গেল। সেই নিয়ে আমার প্রথম থেকে মাথায় এটাই ছিল যে আমি এই পথে দিয়ে এগাবো আর এই লাইন দিয়ে এগাবো, আর এটাই আমার লাইফ, এছাড়া আমি কিছু করবো না। সেই জন্য আজকে আমার 20 ইয়ার্স রানিং এই বছর। যতদিন মাতারা গুরু বামদেব রাখবেন, গুরুজি আশীর্বাদে যতদিন থাকবো, এই লাইনটাই আমি চাই কি এমন একটা যে লোকটা কেউ চেনে জানে কি হ্যাঁ একজন কেউ মহর্ষি মুখে, সেও গুরুজি আমার বিনয় মহারাজের আশীর্বাদে নাম পাওয়া, সেই নামটা নিয়ে এগাতে চাইছি, খুব নাম করতে চাইছি, এটাই আমার ইচ্ছে। देखिए मुझे तो कुछ बोलना है नहीं, जो हमारे मन की बात थी तो गुरुजी ने पहले ही बता दिया। अब मुझे कुछ बोलना नहीं है, बस यही आशा और प्रार्थना करूंगा माता रानी से कि गुरुजी को लेकर, गुरुमा को लेकर के भविष्य में वो अच्छा काम करे, ताकि समाज में उसका सुनाम हो, उनके गुरुजी का सुनाम हो, गुरु माँ का सुनाम हो। यही मैं आशा करके आज आया हूँ, और आज का प्रोग्राम मुझे बहुत अच्छा लगा। না, এটা অ্যাকচুয়ালি আমরা লাস্ট 3-3.5 বছর ধরে অনেকগুলো সেক্টরে যেরকম করে যাচ্ছি, এবং অ্যাস্ট্রোলজিটাও লাস্ট ইয়ার থেকে আমরা करना जरूरी है। কলকাতার বুকে আমরা যেটা নর্মালি দিল্লি বোম্বেতে দেখেছি বিভিন্ন সেক্টরের উপর বড় বড় অ্যাওয়ার্ড সেরিমনি গুলো হয়, এখানে শুধু ফিল্ম এন্ড টেলিভিশনটাই শুধু হতো, এছাড়া বড় সেক্টর করে কোনো অ্যাওয়ার্ড সেরিমনি হতো না। তো সেটা আমি 3 বছর 3.5 বছর ধরে করে যাচ্ছি, এবং লাস্ট ইয়ার থেকে আমরা অ্যাস্ট্রোলজিটা শুরু করেছি, এবং খুব একটা ভালো জায়গায় দেখি দাঁড়িয়ে। এবারও আবার সামনে আছে 26 গুরুজিও বলেছিল, কারণ ওনার সঙ্গে মানে এই ব্যাপার নিয়ে কথাও হয়েছিল, উনি দেখেছিলেন তাই এসেছিলেন, ওনার সঙ্গে দেখা করেছি। মানে আপনার ডাকে গুরুজি গুরুমা সবাই চলে যাবে? না, আমার ডাকে না, গুরুজিদের গুরুজি গুরুজির ডাকে ডাকে আমরা সব জায়গায় মানে পৌঁছাচ্ছি। মানে এমন কি প্ল্যানিং চলছে সেটা কি আমরা জানতে পারি? না, সেই সিক্রেট এখন বলা যাবে না, ওটা 24 এপ্রিল ওখানে প্রোগ্রাম দেখতে আসতে হবে, এবং ওখানে দেখে এটা এনজয় করতে হবে। ধন্যবাদ স্যার।